আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর তার দেশে ফেরা নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। এই অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যে কোনো সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, নির্বাচনে নেতৃত্ব দেবেন দলের। সোহেল সামির প্রতিবেদনে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের এই অবস্থায় ছেলে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি এখন আলোচনার কেন্দ্র। এর মাঝে ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন তারেক রহমান। সেখানে তিনি জানান, মায়ের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও অন্য সবার মতো দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এরপর বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আরও ৩টি স্ট্যাটাস দেন তিনি। কোনোটিতেই দেশে ফেরার প্রসঙ্গ তোলেননি তারেক রহমান। শনিবার সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। আর রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে যখন দরকার তখনই ফিরবেন তারেক রহমান। জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সবকিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। বিএনপি নেতারা বলছেন, যারা চায় না তারেক রহমান দেশে ফিরুক তারাই গুজব ছড়াচ্ছে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।